আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত আমি অনেক মাখলুক সৃষ্টি করেছি। আসমান এবং জমিনে যত মাখলুক সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকের মধ্যে আমি শ্রেষ্ঠ বানিয়েছি মানব জাতিকে। কাদেরকে? মানব জাতিকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। অতঃপর আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, এই মানুষের মধ্যে থেকে দুইটা ভাগ করেছি। কয়টি ভাগ? আমার সাথে একটু কথা বলতে হবে, কথা না বললে হবে না, তাহলে বোঝা যাবে আপনারা আমার কথা বুঝতে পারছেন। এজন্য এখানে না ঘুমিয়ে অন্যমনস্ক না হয়ে ক্লাসে উপস্থিত হয়ে যায়। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা দুই শ্রেণী মানুষ তৈরি করেছেন। এক শ্রেণীকে আল্লাহ তাআলা ঈমান দান করেছেন, আর এক শ্রেণীকে আল্লাহ তাআলা ঈমানের তৌফিক দান করেন নাই। বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত একদল হবে ঈমানদার আর একদল হবে বেঈমান। কয় দল হবে তাহলে? দুই দলকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যারা হবে ঈমানদার, যারা আল্লাহকে বিশ্বাস করবে, আখিরাতকে বিশ্বাস করবে, কোরআনকে বিশ্বাস করবে, কবরকে বিশ্বাস করবে, পুলসিরাতকে বিশ্বাস করবে, জান্নাতকে বিশ্বাস করবে, জাহান্নামকে বিশ্বাস করবে, এবং এই বিশ্বাসের সাথে সাথে রব্বে কারিমকে ডাকবে, ইবাদত করবে, দুনিয়া থেকে ঈমান নিয়ে বিদায় নেবে, রব্বে কারিম তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। আর এক দলকে আল্লাহ তাআলা ঈমানের তৌফিক দান করে নাই, তারা ঈমানের দৌলত অর্জন করতে পারে নাই। তারা কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, নাসারা হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। তাদের জন্য নেই কোনো জান্নাতের নিয়ামত। তারা জাহান্নামের আগুনে পড়বে। যেই জীবন শুরু হবে, যার কোনো শেষ নাই। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করেন। এই দল যারা ঈমানদার হবে, যারা ঈমানদার হবে না, তারা কখনো এক হতে পারে না। এক হতে পারে? এক হতে পারে না। আল্লাহ তাআলা ঈমানদারদের মধ্যে থেকে আবার ভাগ করেছেন। এক দলকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছেন। আমার শুরু থেকে কথাটা একটা পয়েন্টে আসবো, সবাই খেয়াল করবেন। আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান রয়েছে, এই মুমিন মুসলমানদের মধ্যে থেকে দুই দল তৈরি করেছেন। কয় দল? কথা বলেন, কয় দল? দুই দল তৈরি করেছেন। এক দল হলো ভিআইপি পারসন, ভিআইপি, আর এক দল হলো ভিআইপি না। এই ভিআইপির মধ্যে আবার আল্লাহ তাআলা আরেকটা সৃষ্টি করেছেন, তার হলো ভিভিআইপি। কথা কি বুঝতে পারছেন? ভিআইপি। দুনিয়াতে আমরা জানি প্রেসিডেন্ট, সেনাপ্রধান, প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার, এই চার দল হয় ভিভিআইপি, হয় কিনা বলেন? প্রতিটি রাষ্ট্রে চার শ্রেণীর লোক থাকে যাদেরকে ভিভিআইপি বলা হয়। এরপরে এই চার শ্রেণীর পরে রয়েছে এমপি, মন্ত্রী, মিনিস্টার, অনেকেই রয়েছে, তাদেরকেও বলা হয় ভিআইপি লোক। কি বলেন? ভিআইপি কিনা তারা? তারা হলো ভিআইপি। আর আমরা যারা আছি সাধারণ জনগণ, আমরা ভিআইপির পরের স্টেপ, সাধারণ নাগরিক। কি বলেন, ঠিক কিনা? কথা কি বুঝতেছেন? দুনিয়ার রাষ্ট্রের মধ্যে যে রকম আল্লাহ তাআলা এক শ্রেণীকে ভিভিআইপি বানিয়েছেন, আরেক শ্রেণীকে ভিআইপি বানিয়েছেন, আরেক শ্রেণীকে সাধারণ বানিয়েছেন, অনুরূপভাবে আল্লাহ তাআলা মুসলমানদের মধ্যে থেকে ভিভিআইপি করেছেন, ভিআইপি করেছেন, সাধারণ বানিয়েছেন। সমস্ত মুসলমানগণ কাফের, মুশরিক, ইহুদি, নাসারার চাইতে উত্তম, কারণ তারা কখনো জান্নাতে যাবে না, মুসলমান জান্নাতে যাবে। এই সমস্ত মুসলমানদের মধ্যে থেকে রব্বে কারিম বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত নবী এবং পায়গাম্বার যারা হবে, আল্লাহর পক্ষ থেকে যারা নবুয়াত পাবে, যারা রিসালাত পাবে, যারা নবী হবে, রাসূল হবে, তারা হবে ভিভিআইপি। সুবহানাল্লাহ বলি। তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ। এরপরে স্টেপ, যেমন আমাদের আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা
সাথে ছিল যাদেরকে সাহাবী বলা হয়। এই সাহাবীরা এবং সাহাবীদের পরে তাদের যারা ছাত্র ছিল তাদেরকে বলা হয় তাবেঈ, তাদের ছাত্র তাবেঈ। এইভাবে যত ইমাম ছিলেন, মুস্তাহিদ ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুফতি ছিলেন, বড় বড় আলেম ছিল দুনিয়াতে। আস্তে আস্তে এখন পর্যন্ত আপনার গ্রামের মসজিদের ইমাম, আপনার মাদ্রাসার মক্তবের সেই ইসলামী শিক্ষক, মক্তবের সেই হুজুর, এইভাবে আল্লাহ তাআলা এক শ্রেণীর লোককে তৈরি করেছেন। নবী পয়গাম্বারদের পরে যাদেরকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন তাদেরকেও বলা হয় ভিআইপি। সুবহানাল্লাহ বলি, তাদেরকে বলা হয় ভিআইপি। তাহলে ভিআইপি পাইলাম আমরা, নবী রাসূলগণ হলো ভিআইপি। আর এরপরের স্টেপ যারা, এদেরকে বলা হয় ভিআইপি। কি বলেন, কথা ঠিক কিনা? দুনিয়াতে ভিআইপি পারসন যারা রয়েছে তাদের জন্য স্পেশাল সিকিউরিটি বাহিনী থাকে কিনা বলেন? কি বলেন? আজকে যদি বেলকুচি সে যদি প্রধানমন্ত্রী আসে, পুরো শহর পরিষ্কার হয়ে যাবে না? কথা বলেন না কেন? একদম, যেন কোনো ধরনের ভেজাল না হয়, নিরাপত্তার জন্য তাকে সর্বোচ্চ 100% তাকে সিকিউরিটি দেওয়া হবে। এরপরে যারা সাধারণ রয়েছে তাদের জন্য এলাকার মেম্বার বা চেয়ারম্যান বা এর নিচে যারা আছে তাদের জন্য কিরকম করে স্পেশাল বাহিনী থাকে? কথা বলেন, থাকেনি? থাকে না। অনুরূপ ভাবে দিনের যারা ভিআইপি হবে, যারা ভিআইপি পারসন হবে, যারা নবী পয়গাম্বার ছিলেন এবং নবী পয়গাম্বারের অনুসারী যারা ছিল, সাহাবায়েগণ, তাবেঈগণ, যুগ যুগে কোরআন এবং হাদিসের যারা ভাওক হবে, যারা হক্কানি আলেম হবে, হাফেজ হবে, কারি হবে, তাদেরকেও আল্লাহ তাআলা ভিআইপি পারসন করেছেন। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও একটি পাওয়ার দান করবেন দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন এই ভিআইপি পারসন যারা হবে তাদের মাধ্যমে, তাদের সুপারিশের মাধ্যমে আল্লাহ তাআলা অজস্র অগণিত জাহান্নামীদেরকে মুক্তি দিয়ে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ বলে।